নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে এসেছি অন্যরকম একটি রান্নায়, ফুলকপি ভাজি। ইতিপূর্বে অনেক ধরনের ফুলকপি রান্না দেখেছেন, ভাজি হয়তো বা অনেকে দেখেননি। আমরা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এগুলো এখন ভাজি করব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি। আমরা প্রথমে কড়াইয়ের মধ্যে এটা দিয়ে পানি দিয়ে কিছুটা সিদ্ধ করে নেব, অর্থাৎ ভাপ দিয়ে নেবো এক কথায়। আমরা কড়াই দিয়ে পানি দিয়ে নিলাম অল্প কিছুটা, এবার ঢেকে দিয়ে জাল দেওয়া শুরু করলাম। মাটির চুলায় রান্না করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিটা ফুটে গেছে। অল্প কিছুক্ষণের ভিতরেই হয়তো বা সিদ্ধ হয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকবেন যে আসলে আমরা কী ধরনের কী রান্না করি। আমরা আরও কিছু সময় জাল দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কপিটা সিদ্ধ হয়ে গেছে, আমরা পানি ঝরাই নিচ্ছি। এবার ভাজি করার উদ্দেশ্যে কড়াই প্রথমে সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, জিরা দিয়ে নিলাম, অর্থাৎ ভাজি করতে সাধারণ যে ভাজি করতে যেগুলো লাগে সেগুলো। কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একটু অন্যরকম রান্না, ফুলকপি ভাজি হয়তো বা অনেকেই করে না, তবে আমরা একটু নতুনভাবে করার চেষ্টা করছি। জানি না কতদূর কী হবে, তো আপনারা দেখতে থাকুন। আমরা সিদ্ধ করা ফুলকপিটা দিয়ে নিলাম, দিয়ে এবার ভাজি করতে থাকবো সুন্দর মতো। মশলাগুলো যেন সব জায়গায় লেগে যায়, যার কারণে বেশ সময় ধরে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রয়োজন মতো লবণ আপনারা আগে পরে যখন ইচ্ছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হলুদ দিয়ে নিচ্ছি। বেশ সময় ধরে একটু জাল দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা মতো করে নেব। আসলে এটা যতটুকু সিদ্ধ হওয়ার দরকার সেটা কিন্তু পানি দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করা হয়ে গেছে। এখন ভাজি করতে যতটুকু সময় লাগে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভাজি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের বেশ সময় ভাজি করার পর বা চুলের উপরে রাখার পর আমাদের ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাজিটা কমপ্লিট। আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।